হ্যালো বন্ধুরা, তোমাকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো তোমরা যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে বলবে না। তো তোমাকে কি করতে হবে, ট্রেডিং উইথ পাপাই 1M ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে হবে। দেখো বন্ধুরা, এর আগে আমরা ছেড়েছিলাম এমএসিডি মাস্টার ক্লাস। তো তুমি যদি এমএসিডি মাস্টার ক্লাস না দেখে থাকো, এমএসিডি ইন্ডিকেটর কী করে ইউজ করতে হয়, তাহলে তুমি এই ভিডিওটা গিয়ে দেখে নেবে। তো আজকে আমাদের যে টপিকটা হবে সেটা হচ্ছে ইচিমোকো ক্লাউড, যেটা একটা মোস্ট পপুলার এবং ইজি টু ইউজ। মানে এই ইন্ডিকেটরটা ট্রিপল কনফার্মেশন বহন করে। এই ইন্ডিকেটরটাকে ইউজ করা খুবই সহজ, আর এই ইন্ডিকেটরটাকে ইউজ করে তুমি খুব সহজেই ভালো প্রফিট বা বেনিফিট পেয়ে যেতে পারো। তো দেখো, আমরা অলরেডি এখানে চলে এসেছি ইচিমোকো ক্লাউড। তো যেহেতু এটা একটা ইন্ডিকেটর, এটা তোমার যে ডিমেট অ্যাকাউন্ট বা ব্রোকার অ্যাকাউন্ট আছে সেখানে তুমি পেয়ে যাবে। তো আমরা যে কোনো সবার আগে আমরা একটা চার্ট নিয়ে নেব এবং কী করে ইচিমোকো ক্লাউড ইন্ডিকেটরটা কাজ করে এবং এর যে সেটিং কী রাখতে হবে সেটাকে ডিসকাস করে নেবো এবং এসে তারপরে এখানে ডিসকাস করব। তো আমরা এখন বাজাজ ফাইন্যান্সের চার্টে আছি। তো এখানে চার্টে এসে আমরা চলে যাব ইন্ডিকেটার সেকশনে, যেহেতু আমাদের ইচিমোকো ক্লাউড একটা ইন্ডিকেটার। তো এখানে এসে আমাদের সার্চ করতে হবে ইচিমোকো ক্লাউড। তো অলরেডি ইচিমোকো সার্চ করার পর তোমার কাছে ইচিমোকো ক্লাউড বলে চলে আসবে। এটাকে ট্যাপ করবে। ট্যাপ করার পর তুমি দেখবে তোমার চার্টে এরকম সবুজ লালের মধ্যে চলে আসবে। তুমি দেখে হয়তো কিছু বুঝতে পারবে না এটা কী আসলে, কিন্তু এই ইন্ডিকেটারে কিছু সেটিং চেঞ্জ করার পর তুমি খুব সহজেই বুঝতে পারবে এই ইন্ডিকেটারে আসলে কী করে কাজ করে বা এই ইন্ডিকেটারটা ট্রিপল কনফার্মেশন কী করে বহন করে। তো সবার আগে আমরা সেটিংয়ে চলে যাব। তো সেটিংয়ে যাওয়ার জন্য তুমি দেখতে পাবে এই কোনায় আমাদের সেটিংয়ের চিহ্ন থাকবে, যেখানে আমাদের ইচিমোকো ক্লাউড বলে লেখা থাকবে ইন্ডিকেটর। তো এটা আপাতত ডিলিট করে আমরা সেটিংয়ে চলে গেলাম। তো সেটিংয়ে যাওয়ার পর তুমি দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমার লেখা থাকবে ইচিমোকো ক্লাউড। তো এইখানে বেসিক্যালি তোমাকে দুটো জিনিস অন করতে হবে আর বাকি সবগুলোকে অফ করে দিতে হবে। প্রথমত তোমার যেটা কনভার্সন লাইন আছে, এখানে যে কনভার্সন লাইন আছে এইটাকে তোমাকে অন রাখতে হবে। আর একটা যেটা আছে সেটা হলো বেস লাইন। তুমি তার নিচেই দেখতে পাচ্ছ আমাদের আছে বেস লাইন। তো এই দুটো লাইনকে তোমাকে অন করতে হবে, আর বাকি যা সেটিং আছে সেগুলো তুমি সব অফ করে দেবে। তো আমরা এই দুটো সেটিংকে অন করে দিলাম, আর বাকি যা কিছু ছিল সব আমরা অফ করে দিলাম। তো দেখছো আমরা যে অফ করছি ধীরে ধীরে চার্ট থেকে ধীরে ধীরে সব কিছু ক্লিয়ার হতে লাগছে। তো তুমি যদি চাও এই প্লট ব্যাকগ্রাউন্ড এইটা তুমি ইনেবল রাখতে পারো, বা আমি এটা ডিসেবল করে দিচ্ছি। তো দেখো, ডিসেবল করার পর আমাদের ইনপুটে যাব। ইনপুটে যাওয়ার পর আমাদের যে কনভার্সন লাইনটা আছে যেটা আমরা ইনেবল করতে বলেছিলাম, তো এইখানে দেখছো 9 লেখা আছে। মানে এইটা হলো 9 ইএমের কনভার্সন লাইন, আর যে বেস লাইনটা আছে সেটা 26 লেখা আছে। তো আমরা এখানে কি করব, আমাদের যেটা 9 ছিল সেটা আমরা করে নেবো 17। তো তুমি এই সেটিংটাও করতে পারো। আর যেটা আমাদের 26 লেখা ছিল সেটা আমরা 32 করে নেবো। তো করে নেওয়ার পর আমাদের এটা ওকে করে নেবো এবং আমাদের আমাদের এখানে তোমরা দেখবে যে সেটিংটা ছিল কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও দেখলে বুঝতে পারবে আমাদের যে লাইনগুলো ছিল সেগুলো খুবই সরু, হয়তো বুঝতে তোমার খুব অসুবিধা হতে পারে। তাই আবার আমরা একবার সেটিংয়ে গিয়ে আমাদের যে লাইনের থিকনেসটা আছে সেটাকে একটু ইনক্রিজ করে নেবো। আর যে লাইনের যে কালারটা আছে সেটা তোমার সুবিধার্থে তুমি যে কোনো কালার চুজ করতে পারো। তো আমি লাল আর গ্রিন থাকলো, তো এটা থাকার পর আমরা ওকে করে দিলাম। তো এখন এসে আমাদের এখানে যে সেটিংটা আছে সেইটা কমপ্লিট হয়ে গেল। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের চার্টে দুটো লাইন চলে এসেছে, একটা হলো নীল লাইন, একটা হলো লাল লাইন। তো এবার আমরা গিয়ে ডিসকাস করব যে ইচিমোকো ক্লাউড কী করে আমরা ব্যবহার করব বা এটা ইউজ করে কী করে প্রফিট হতে পারে। তো আমরা আবার সেই চার্টে চলে যাব। তো এখান থেকে এবার শুরু হচ্ছে আমাদের ইচিমোকো ক্লাউড। তো ইচিমোকো ক্লাউড হচ্ছে একটা ইন্ডিকেটার, এটা ট্রিপল কনফার্মেশন বহন করে। তো যেহেতু ট্রিপল কনফার্মেশন বহন করে একটা চার্টের মধ্যে তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে চার্টটা এতই গিজিবিচি হয়ে যাবে কি তুমি বুঝতে পারবে না। তো সব থেকে ইজি টু ইউজ হচ্ছে দুটো লাইন নিয়ে কাজ করা, যেটা হলো কনভার্সন লাইন আর একটা হলো বেস লাইন। তো দেখে দাও, এই আমরা যেটা করলাম দুটো লাইন, এটা কনভার্সন লাইন আর বেস লাইন, এই দুটোকে বাদ দিয়ে সবগুলোকে অফ করে দিলাম। অফ করার পর তুমি যদি দেখো আমাদের যে কনভার্সন লাইনটা ছিল সেটা হচ্ছে ব্লু লাইন, সেটা হচ্ছে আমাদের ব্লু লাইন। আর যে আমাদের বেস লাইনটা ছিল সেটা হচ্ছে রেড লাইন। তো তুমি যদি একবার আবার দেখে নাও, এখানে যদি আমি ব্যাক করি আবার যাই, তো তুমি দেখতে পাবে আমাদের চার্টে অলরেডি দুটো লাইন আছে। একটা হচ্ছে ব্লু লাইন আর একটা হচ্ছে রেড লাইন। ব্লু লাইনটা ছিল আমাদের কনভার্সন লাইন আর রেড লাইনটা হলো বেস লাইন। তো আবার দেখো এইখানে, এবার তাহলে এই দুটো লাইনকে ইউজ করে আমরা কি করে ইচিমোকো ক্লাউড ইউজ করব। তো আমরা এখানে আমরা যেটা ডিসকাস করেছিলাম, তোমরা যদি না জেনে থাকো, আমরা একটা ভিডিওতে এরকমই একটা জিনিস ডিসকাস করেছিলাম। সেইটা আমাদের হচ্ছে 1 মিনিট। আমরা আমাদের চ্যানেলে চলে যাই।
চ্যানেলে যাওয়ার পর এই চ্যানেলে আমরা ট্যাপ করলাম। ট্যাপ করার পর তোমরা দেখতে পাবে একটা ভিডিও আমরা ডিসকাস করেছিলাম যে মুভিং এভারেজ মাস্টার ক্লাস। মানে তোমরা যদি আমাদের মুভিং এভারেজ মাস্টার ক্লাস যেটা আছে সেটা যদি না দেখে থাকো তাহলে তোমরা দেখে নেবে। মুভিং এভারেজে আমরা বলেছিলাম, মানে এই ভিডিওটায় আমরা বলেছিলাম যে আমরা এই ভিডিওটা তুমি যদি দেখে নাও যে গোল্ডেন ক্রস আউট বা ডেড ক্রস আউটসে আমরা কি করে ট্রেড নিই বা মুভিং এভারেজ কী করে কাজ করে, এই ভিডিওটা যেটা ইউজ হয়েছিল সেইটা এই আমাদের ইচিমোকো ক্লাউডে ইউজ হবে। কারণ ইচিমোকো ক্লাউড যেটা দুটো আমরা অন করেছি, যে দুটো লাইন কনভার্সন লাইন আর বেস লাইন, সেটা একটা মুভিং এভারেজের মতন কাজ করে বা বলতে পারো এর মতন কাজ করে। তো এই ভিডিওটা তুমি দেখে নেবে। তো এটা আমি ব্যাক করে দিলাম। তো এবার আমরা চলে গেলাম আবার সেই পেজে। তো দেখো আমরা যেটা বললাম যে ব্লু লাইনটা হলো কনভার্সন লাইন আর যে আমাদের রেড লাইনটা ছিল সেটা হচ্ছে বেস লাইন। তো আমরা এটা দুটো জায়গায় ট্যাপ করে দিয়েছি যে আমাদের যে ব্লু লাইনটা সেটা কনভার্সন লাইন আর আমাদের যে বেস লাইন সেটা হচ্ছে আমাদের রেড লাইন। তো তোমরা কি করে ট্রেন নেবে? তো বেসিক্যালি আমাদের ট্রেন নেওয়ার নিয়মটা হচ্ছে আমাদের যে ব্লু লাইনটা আছে, আমরা এখানে ব্লু লাইনটা ধরে নিলাম। ধরো আমাদের ব্লু লাইনটা আছে, ব্লু লাইনটা কিছু এরকম করে আসছিল, আসার পর এরকম করে উপরে চলে গেল। কিন্তু এই লাইনটা মনে রাখতে হবে, আমাদের যে রেড লাইনটাকে আছে সেটাকে এরকম তলায় কাটতে হবে। মানে আমাদের ব্লু লাইনটা রেড লাইনটাকে মার্কেটের তলা থেকে এরকম করে ক্রস করবে, তখন এর মানে আমাদের যে ইচিমোকো ক্লাউড আছে সেটা আমাদের বলার চেষ্টা করছে যে এইখান থেকে মার্কেট আপ যেতে পারে। তো আবার তুমি দেখো যে আমাদের ব্লু লাইনটা আছে, যদি রেড লাইনটাকে ওপর থেকে কাটে, মানে বেস লাইনটাকে ওপর থেকে কাটে, ধরে নাও আমাদের একটা রেড লাইন আসছিল, এরকম করে একটা রেড লাইন আসছে, কিন্তু আমাদের যে ব্লু লাইন মানে এখানে যেটা আছে কনভার্সন লাইন, সেটা কিছু এরকম করে কাটছে, এরকম করে এসে এই মার্কেটটাকে এরকম ওপর থেকে কেটে দিল। তার মানে এখানে আমাদের যে ইচিমোকো ক্লাউডটা আছে সেটা বলার চেষ্টা করছে এই জায়গায় আমাদের মার্কেট এখানে আমাদেরকে পুট বা সেল করতে বলছে। তো আই থিঙ্ক তুমি দুটি পয়েন্ট বুঝে গেলে যে আমাদের এই দুটি লাইনকে কী করে ইউজ করতে হবে। সেম ইকুয়ালি আমরা মুভিং এভারেজে এটা ডিসকাস করেছিলাম, যেটা 20 আর 50 মুভিং এভারেজে আমরা করেছিলাম গোল্ডেন ক্রস ওভার আর ডেড ক্রস ওভার। তো এটা যদি না বুঝে থাকো আমি তোমাকে আরেকবার বলে দিচ্ছি এবং চার্টে গিয়ে দেখিয়ে দেবো। তো দেখো, যদি আমাদের যে ধরে নাও আমাদের প্রথমটা যেটা বলেছে, যদি ব্লু লাইন রেড লাইনকে নিচে থেকে ক্রস করে তাহলে মার্কেট ওপরে যাবে। তার মানে আমাদের ধরে নাও এখানে একটা রেড লাইন আসছিল, রেল লাইনটা কিছু এরকম করে আসছিল, কিন্তু আমাদের যে ব্লু লাইনটা ছিল সেই ব্লু লাইনটা এই রেড লাইনটাকে, মানে আমাদের এটা বেস লাইনটাকে এরকম গিয়ে তলায় গিয়ে এরকম করে কেটে দিল। তার মানে তোমাকে এখানে ধরতে হবে এখানে আমাদের যে ইচিমোকো ক্লাউড আছে সেটা বলছে যে এইখান থেকে মার্কেট, এখানে আমাদের ইচিমোকো ক্লাউড বলছে মার্কেট এখান থেকে আপ যেতে পারে, মানে তোমাকে এইখানে কল কিনতে বলছে। আবার ইকুয়ালভাবে আমাদের ধরে নাও একটা রেড লাইন আছে যেটা এইরকম করে মার্কেটে মুভ করছে, কিন্তু আমাদের যে ব্লু লাইনটা আছে যেটা আমাদের কনভার্সার লাইন, সেই লাইনটা আমাদের এই রেড লাইন মানে বেস লাইনটাকে ওপর থেকে এসে এরকম করে কেটে দিল। তার মানে এখানে আমাদের ইচিমোকো ক্লাউড ইন্ডিকেটরটা বলছে এখানে মার্কেট আমাদের নিচে যেতে পারে, তার মানে এখানে তোমাকে পুট সেল করতে বলছে। আই থিঙ্ক এই দুটো পয়েন্ট তোমার ক্লিয়ার হয়ে গেছে। আর এইটা খুব এটা খুব ইজি টু ইউজ, মানে তুমি খুব সহজেই বুঝতে পারবে যে মার্কেটে তোমাকে কি বলছে এই ইন্ডিকেটরটা। তাছাড়াও আমি তোমাকে প্রথমেই বলেছি এটা একটা ট্রিপল কনফার্মেশন বহন করে। তো এটা আমি যদি ডিলিট করে দিই, ডিলিট করার পর তুমি যদি দেখো আমরা আবার চার্টে চলে যাই, তো এইখানে আমি 5 মিনিটে চলে গেলাম। যেহেতু আমাদের এখন যতগুলো স্টক বা ইন্ডেক্স আছে সেগুলো এখন ডাউন ট্রেন্ডে যাচ্ছে, তো তুমি যদি এইখানে করে দেখো আমাদের যে ব্লু লাইনটা এটা কিসের উদাহরণ তুমি বলতে পারো। আমরা এখন 5 মিনিটে আছি, তুমি এখানে দেখতে পাচ্ছ, আচ্ছা 1 মিনিট, আমি এটা 1 আওয়ারের করে নিলাম, তাহলে চার্টটা আরও ভালো ক্লিয়ার দেখা যাবে। আচ্ছা তুমি আবার এইখানে করে দেখো, এইখানে করে আমাদের কি হয়েছে, এইখানে করে যদি তুমি দেখো ভালো করে তাহলে তুমি দেখতে পাবে, এই জায়গাটা করে দেখলে তুমি দেখতে পাবে আমাদের যে ব্লু লাইনটা ছিল মানে কনভার্সাল লাইনটা, সেটা রেড লাইনটাকে মানে ব্লু লাইনটা
এরকম করে ক্রস করেছে কোন লাইনটাকে, ব্লু লাইনটা এইভাবে ক্রস করেছে, আমাদের যে রেড লাইনটা ছিল সেই রেড লাইনটাকে এরকম করে ক্রস করেছে। তার মানে এখানে মার্কেট আমাদেরকে বা আমাদের যে ইচিমোকো ক্লাউড ইন্ডিকেটারটা আছে সেটা আমাদেরকে বলেছে এইখান থেকে মার্কেট উপরে যেতে পারে, মানে এখানে আমাদের কল বাই করতে বলেছে। তো তুমি দেখতে পাচ্ছ তারপরে এখান থেকে মার্কেট একটা ভালো আপটেন দিয়েছে। তো এইটা হচ্ছে আমাদের যেটা ব্লু লাইন, সেটা যদি আমাদের রেড লাইনটাকে তলা থেকে কাটে বা নিচে থেকে কাটে তাহলে মার্কেট উপরে যাবে। তো আমাদের দ্বিতীয় যে অপশানটা আছে সেটাই চলে যাব। দ্বিতীয় অপশানটা চলে যাওয়ার জন্য আমরা একটু পেছনে গেলাম। তো পেছনে যাওয়ার পর তুমি যদি এইখানে করে দেখতে পাও, এইখানে দেখতে পাবে, আচ্ছা এই জায়গায় এই পয়েন্টটা যদি তোমরা দেখতে পাও, তোমরা দেখবে এইখানে করে আমাদের কি হয়েছে। এই পয়েন্টটাই তুমি ভালো করে দেখলে বুঝতে পারবে আমাদের যে কনভার্সন লাইনটা আছে মানে ব্লু লাইনটা, সেটা আমাদের রেড লাইনটাকে ওপর থেকে কেটেছে। মানে আমাদের যে রেড লাইনটা ছিল এরকম করে, সেইটা আমাদের ব্লু লাইনটা ওপর থেকে এসে এরকম করে কেটে নিচে চলে গেছে। তো এইখানে আমাদের যে ইচিমোকো ক্লাউড ইন্ডিকেটারটা আছে সেখানে এখানে বলেছে এখান থেকে তোমাকে পুট সেল করতে হবে। এর মানে হচ্ছে তোমাকে এখানে পুট সেল করতে হবে। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে আমাদের এই দুটি পয়েন্ট কি করে কাজ করে, যে আমরা কখন বুঝবো যে ইচিমোকো ক্লাউড আমাদেরকে বাই করতে বলছে বা সেল করতে বলছে। এছাড়াও তুমি যদি দেখো, আমরা যদি এইটাকে একবার রিফ্রেশ করে দিই এবং আমরা এখন এটা 15 মিনিটে চলে গেলাম, যেহেতু তোমরা 5 মিনিট নাহলে 15 মিনিটে ট্রেড করে থাকো। তো তুমি যদি দেখো আমরা 15 মিনিটে চলে গেলাম, তাহলে আমাদের এই সেটিংয়ে গিয়ে তুমি এইটাও ইনেবল করতে পারে, যেটা আমরা প্রথমে বলেছিলাম, যেটা হলো প্লট ব্যাকগ্রাউন্ডটা তোমরা যদি ইনেবল করে রাখো, তাহলে তুমি দেখতে পাবে যদি আমাদের মার্কেট আপ ট্রেন্ডে থাকে তাহলে গ্রিন ক্লাউড দেখাবে, মানে সবুজ মেঘ দেখাবে, কিন্তু যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তাহলে লাল মেঘ দেখাবে। তো এটাকে আমি ইনেবল করে দিচ্ছি। তো ইনেবল করলে তুমি দেখতে পাবে আমাদের চার্টে এটাকে একটু গ্রিন করে দিলাম, আর নিচেটা যেটা আছে কালার 2টা সেটা একটু হালকা রেড করে দিলাম। তো তুমি দেখতে পাবে চার্টের মধ্যে আমাদের দুটি মেঘের মতন চলে এসেছে, যেখানে কোনো জায়গায় আমাদের গ্রিন দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে এইখানে মার্কেটে আমাদের একটু গ্রিন দেখাচ্ছে, আবার তুমি দেখতে পাচ্ছ এইখানে মার্কেটে আমাদের রেড দেখাচ্ছে। তাহলে এর মানেও তোমাকে বুঝিয়ে দেবে যেখানে গ্রিন দেখাচ্ছে মার্কেটে ওখানে আপ টেন গিয়েছে, আর যেখানে রেড দেখাচ্ছে মার্কেট ওখানে ডাউন টেন গিয়েছে। কিন্তু যেহেতু এই কদিন মার্কেট অনেক ডাউন আছে তাই এইটা ভালোভাবে কাজ করছে না। কিন্তু তুমি যদি আর একটু পিছিয়ে গিয়ে দেখো, তুমি দেখতে পাবে মার্কেটে আমাদের এখানে কি হয়েছে, আমাদের যে ক্লাউডটা ছিল সেটা আমরা ইনেবল করে দিয়েছি, আর তুমি যদি দেখো আমাদের এখানে যে ক্লাউডটা আছে এইখান থেকে একদম গ্রিন দেখিয়েছে। তার মানে হচ্ছে আমাদের ইচিমোকো ক্লাউডটা এখানে ইঙ্গিত করছে যে এখান থেকে মার্কেট আপট্রেন্ডে গিয়েছে। আর তুমি যদি তাছাড়াও এখানে যদি দেখো আমাদের যে ব্লু লাইনটা ছিল সেটা রেড লাইনটাকে নিচে থেকে কেটেছে। মানে আমাদের এখানে এই জায়গাটা যদি দেখা হয়, এই জায়গাটা যদি ভালো করে তুমি দেখো, আমাদের ব্লু লাইনটা রেড লাইনটাকে কিছু এরকম করে কেটেছে, রেড লাইনটাকে তলা থেকে কেটেছে। এর মানে আমি প্রথমেই তোমাকে ডিসকাস করেছি যদি রেড লাইনটাকে তলা থেকে কাটে তাহলে আমাদের এখানে মার্কেট আপ যাওয়ার ইঙ্গিত দেখায়, বা আমাদের বলে মার্কেটে এখানে কল কিনতে। তো আই থিঙ্ক আমাদের এই দুটো পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল। আর তুমি দেখতে পাচ্ছ এরপরে মার্কেটে কিন্তু একটা ভালো বাইং দিয়েছে। তো আই থিঙ্ক আমাদের যে ইচিমোকো ক্লাউডটা ছিল সেটা আমি খুব ইজি টু ইউজ করে বুঝিয়ে দিয়েছি। তো এই ইন্ডিকেটার বেসিক টু ইউজ এইটুকুনি, কিন্তু তুমি যদি এই ইন্ডিকেটারটা আরও ইউজ করতে চাও তাহলে করতে পারো, কিন্তু তাহলে তোমার একটা আলাদা চার্ট লাগবে। একটা চার্টের মধ্যে যদি তুমি অ্যাপ্লাই করে দেখো, আমি দেখো এখানে দেখাচ্ছি আমাদের যেটা সেটিং ছিল সেটাই আমি করে এটা ডিলিট করে দিলাম। এবার দেখো আমরা আবার ইন্ডিকেটারে গিয়ে ইচিমোকো ক্লাউডে ট্যাপ করলাম, তো দেখতে পাচ্ছ যেহেতু ট্রিপল কনফার্মেশন, তো এইখানে অনেক ঘিচিবিচি হয়ে যাবে, তুমি বুঝতে অসুবিধা হবে। তাই আমি তোমাকে বলবো আমরা এই দুটো লাইনকে, যেটা কনভার্সাল লাইন আর বেস লাইন, এই দুটো লাইনকে ইউজ করে খুব সহজে তুমি ট্রেড নিতে পারবে। আর তোমরা যদি আমাদের মুভিং এভারেজ মাস্টার ক্লাসটা না দেখে থাকো, যেটা আমরা ডিসকাস করেছিলাম এইখানে, তো তোমরা দেখে নেবে, কারণ এইটা আমাদের যে ইচিমোকো ক্লাউড আছে সেটা ইকুয়ালভাবে কাজ করে। তো এই ভিডিওটা খুব সুন্দর ছিল, তুমি এই ভিডিওটা দেখে নেবে। তো আই থিঙ্ক তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো ট্রেডিং উইথ পাপা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবে না। এরপরেও আসবে অনেক নতুন এবং নলেজেবল পূর্ণ ভিডিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ইউ নাইস ডে।